আন্তর্জাতিক ক্যারিয়ার থেমেছে ৩৩ টেস্ট আর ১৫ ওয়ানডেতেই। সেই সময় ভারতের ক্রিকেট যেভাবে চলছিল তার সাথে একমত ছিলেন না দিলীপ দোষী, তাই নীরবে বিদায় নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার নীরবেই পাড়ি জমালেন না ফেরার দেশে। গতকাল সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের এই সাবেক স্পিনার। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। ক্রিকেট ক্যারিয়ারে বরাবরই ছিলেন অন্যদের ছায়ায়, কিন্তু প্রতিবারই নিজেকে চিনিয়েছেন নিঃশব্দে। বাংলা ও সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। কাউন্টি ক্রিকেটের নাম লিখিয়েছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকহ্যামশায়ারে। সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৯৮টি উইকেট কোনো সাধারণ পরিসংখ্যান নয়। ১৯৮১ সালের ঐতিহাসিক মেলবোর্ন টেস্টে ভাঙ্গা আঙ্গুল নিয়েও বল করে ৫ উইকেট তুলে ভারতকে এনে দিয়েছিলেন অবিশ্বাস্য এক জয়। ১৯৭৯ সালে ৩২ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক, যেখানে প্রথম ইনিংসে ৬ উইকেট। ভারতের ইতিহাসে অভিষেক টেস্টে ৫ উইকেট পাওয়া মাত্র ৯ জনের একজন তিনি। দিলীপ দোষী ছিলেন ভারতের বিখ্যাত স্পিন চতুষ্টয়ের ঠিক পরবর্তী অধ্যায়। প্রসন্ন চন্দ্রশেখর, বেশকট রাঘবন বেদির পর তিনিই ছিলেন স্পিন আক্রমণের প্রধান ভরসা। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ১৯৮৩ সালে। তারপর থেকে ছিলেন আমেরিকায়। মাত্র ১ মাস আগেই লন্ডনে গিয়েছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। দিলীপের মৃত্যুতে শোকবার্তা জানিয়ে কিংবদন্তি অনিল কুম্বলে লিখেছেন, দিলীপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয় বিদারক। ঈশ্বর তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।